হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তাতে হেঁটে চলেছেন, আম মানুষ, সুবহানাল্লাহ, আম মানুষ হয়ে যে কোন বাড়িতে কে খাইতে পেয়েছে, কোন বাড়িতে কে কাঁদছে, কোন বাড়িতে কে কষ্ট আছে এটা দেখার জন্য রাতের বেলাতে হাঁটতে 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 দেখছে এখানটা বাড়িতে মা বেটিতে ঝগড়া করছে। মা বেটির বাড়ি থেকে আওয়াজ আসছে। কি আওয়াজ? মা বেটিকে বলছে, বেটি রাত হয়ে গেছে, দুধে পানি মিলিয়ে দে। বাড়িতে যদি 2 কিলো দুধ আছে, 1/2 কিলো পানি যদি মিলিয়ে দিস ওজন বেশি হবে, টাকা বেশি হবে। এই লেগে বেটি যা, তুই দুধে পানি মিলিয়ে দে। বেটি বলছে, মা গে এটা আমি কাজ করতে পারবো না গে মা, এই দ্বারাতে আমার এই কাজটা করা হবে না। এবার মা বলছে, কেন তুই পারবি না? বলছে, মাকে এই জন্য পারবো না গে মা, দুধটা হলো আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের একটা নিয়ামতের মধ্যে একটা নিয়ামত। আল্লাহ জান্নাতের মধ্যে দুধ মানুষকে পান করাবেন, আর ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন এই নিয়ামতটাকে রেখেছেন, আর ওই নিয়ামত আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। এই জন্য মাকে আমি দুধে পানি মিশাল করতে পারবো না। কেন পারবি না রে বেটি? বলছে, এর জন্য পারবো না যে আমিরুল মুমিনিন, আমাদের যিনি রাজা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ করেছেন, দুধে খবরদার পানি মিলাইও না, দুধে পানি মিশাল করে তোমরা দুধ বিক্রি করিও না। এটা হলো গুনার কাজ, এটা হলো পাপের কাজ, এটা হলো কাবিরা গুনাহ। মানুষকে তোমরা ধোঁকা দিও না, এই জন্য দুধে পানি মিশাল করে খবরদার তোমরা বেচিও না। এবার মা তখন বলছেন, বেটি রে, আমিরুল মুমিনিন কি আমাদেরকে এখন দেখতে পায়? আমিরুল মুমিনিন কি এখন আমাদের কাছে আছে? কিন্তু আমিরুল মুমিনিন টাটির পাঞ্জরে কান দিয়ে দিয়ে তাদের মা বেটির কথা শুনছে। ওরা মা বেটি জানে না যে আমাদের রাজা ভেষ বদলে করে আজকে আমাদের কথা শুনতে এসেছেন। ওরে সুবহানাল্লাহ। এইবারে মা বলছেন, বেটি রে, আমিরুল মুমিনিন নিজের বাড়িতে আছে, আমিরুল মুমিনিন আমাদের কাজ দেখতে পাই না, আমিরুল মুমিনিন আমাদের কথা শুনতে পাই না। এবার বেটি বলছেন, মা আমিরুল মুমিনিন যদি আমাদের কথা শুনতে না পায়, আমিরুল মুমিনিন যদি আমাদের কথা তার কানে না যায়, এখানে আমিরুল মুমিনিন যদি না থাকে মা, তবে একজন আছেন যার নাম আল্লাহ, তিনি কিন্তু আমাদেরকে দেখছেন। এই জন্য মাকে আমরা দুধে কিন্তু আমি পানি মিশাল করতে পারবো না। আজকে আমরা মুসলমান দেখেন কত লোক দুধে পানি মিশাল করছে। হ্যাঁ, দুধে পানি মিশাল করতে মানা নাই। আপনার বাড়িতে 5টা ছেলে পিলা আছে, 1/2 কিলো দুধ নিয়েছেন, হবে না, মিশাল করে দেন পানি, নিজে খাইবেন না, ওইগুলা নিজে খাইবেন, একটু বেশি হবে। কিন্তু মানা আছে কোন জায়গাতে? যে বিক্রি করবেন, 5 কিলো দুধ আছে, 1 কিলো পানি দিয়ে দিয়ে ওজনটা বেড়ে গেল, তো 50 টাকা বেশি হয়ে গেল, এটা মানা আছে, এটা হাদিসে মানা আছে। তো ভাইরে, যদি আমরা মুসলমান মদকে দেখে ভয় করি, আল্লাহকে দেখে ভয় করি, জাহান্নামকে দেখে ভয় করি, তাহলে কি আমরা এই পাপটা করব? জীবনে আমরা এই পাপটা করতে পারবো না। এই ধরনের কত কত উদাহরণ আছে, কত কত মিসাল আছে ভাই আমার। তবে শেষ কথা, আমাদেরকে একদিন মরতে হবে। মত একটা এমন জিনিস, আমাদেরকে মত থেকে ছুটকারা পাবেন না। মত আমাদের কাছে আসবে একদিন, তবে মতের আগে আমাদেরকে মতের তৈয়ারি করে যেতে হবে। তবে আজকে হলো আল্লাহর ঘরের জন্য জালসা, মসজিদের জন্য আজকে জালসা। সুবহানাল্লাহ। আজকে মসজিদ বানাইতে বসেননি, আল্লাহর ঘর বানাইতে বসেছেন। আর আল্লাহর রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর যে মসজিদ এখন বানাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে এখানটা ঘর বানিয়ে দিবে। ওরে সুবহানাল্লাহ, জান্নাতের ভিতরে ঘর বানবে। আজকে আমি আপনি দুনিয়াতে যত টাকা দিয়ে ঘর বানাই, সেই ঘরের কোনো মূল্য নাই, সেই ঘরের ফজিলত নাই, সেই ঘরের কোনো দাম নাই। কিন্তু একটা আল্লাহর ঘর কত সুন্দর করে বানালছেন, এই ঘর আপনি দুনিয়াতে বানালছেন, আপনার জন্য জান্নাতের ভিতরে এখানটা ঘর বনবে। বলবেন, মাওলানা আমি তো একাই বানাইতে পারবো না, হয়তো আমি 5 টাকা দিয়েছি, 5000 দিয়েছি, 5 লাখ টাকা দিয়েছি, গোটা গ্রাম মিলে এই মসজিদটা বানালছি, তাহলে কি আমাদের জন্য আল্লাহ ঘর বানাবে না? ভাইরে, আল্লাহ রাসূল বলেছেন, একটা পাখির বাসা যে আছে, পাখির বাসার সমানও যদি তোমরা মসজিদ বানাইতে পারো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে এখানটা ঘর বানিয়ে দিবে। আপনারা যেভাবে যে দান করেছেন, সিমেন্ট দেন, জমি দেন, টাকা দিয়েছেন, হার দিয়েছেন, যে রকম দান করেছেন আপনারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের দানের বদলাতে কিয়ামতের দিন জান্নাতের ভিতরে এখানটা করে ঘর বানাবে। তো ভাইরে, আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে এই গ্রামের ভিতরে
যে 1 কাঠা জমিন দান করতে পারবেন মসজিদে? কারণ আশেপাশে আপনার মেলায় জালসা হয়েছে, মেলায় লোক মসজিদের জন্য জমিন দান করতে পেরেছেন আর দিয়েছেন। যদি মসজিদের আঞ্জর পাঞ্জরে জমিন না থাকে, মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে, ওই জায়গার জমিন আপনি বিক্রি করে যা টাকা হবে দিয়ে দেন। এই কয়েকদিন আগে ঈদের, এই বকরিদের মনে হয় 1 দিন কি 2 দিন আগে এই বঙ্কা আপনার গ্রাম পাঞ্জরে, সুবহানাল্লাহ, আলহাজ বদরুদ্দিন সাহেবের ছেলে, ওই একটু হেলথিওয়ালা আছে, আমি নামটা বলছি কি ওর নাম, আমি বললাম মামা আব্বা দুনিয়া থেকে চলে গেছেন, আপনাকে 1 ডিসমিল জমিন দিতে হবে। সুবহানাল্লাহ, বললেন যে ঠিক আছে মাওলানা, আমি 1 কাঠা কি 1 ডিসমিল জমিন, এই যে মাত্র এই যে কয়দিন হলো 1 কাঠা কি 1 ডিসমিল জমিন আব্বার জন্য হাজির করে দিলেন। সুবহানাল্লাহ। তো এই দেখেন আব্দুল্লাহ সাহেব যে ঝাল বিক্রি করে, ডিলার যিনি, সুবহানাল্লাহ, নিজের হাতে 50,000 টাকার একটা বান্ডিল নিয়ে এসে হাজির করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়ারি মনে হয় একটা ছেলে, কি নাম আমি জানছি বলছি, হ্যাঁ, পাংখার আবদার করলাম, বলছে মাওলানা মসজিদে 30টা পাংখা লাগবে, একই ডিজাইনের, আমি 30টা পাংখা একাই আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো এরকম আজকে দেখি আমার কোন নওজওয়ান, কোন বুজুর্গ এমন আছেন যে 1 কাঠা আজ 1 ডিসমিল জমিন দান করবেন, না হলে 10টা লোক খাড়িয়ে জানতো। কেউ 1000 ইট দান করবেন, কেউ 1 গাড়ি বালু দান করবেন, কেউ 1 গাড়ি গিট্টি দান করবেন, কেউ 1 কুইন্টাল রড দান করবেন, কেউ 20 বড়া 25 বড়া 10 বড়া করে সিমেন্ট দান করবেন। আসেন তো দেখি, 10টা লোকের কাছে আবদার রাখলাম আমি। 1 নম্বরে মাওলানা আমি 1000 ইট দান করলাম, 10টা লোক যদি আপনি খাইয়ে যান যে 10,000 ইট দান করব, ইনশাআল্লাহ তাআলা আপনার ইটের কাজটা কিন্তু পুরো হয়ে যাবে। 5টা লোক 10টা লোক যদি খাড়িয়ে যান যে মাওলানা আমরা 1 গাড়ি করে বালু গিট্টি দিয়ে দেব, ইনশাআল্লাহ দেওয়াল পর্যন্ত আপনার দেওয়ালের কাজটা হয়ে যাবে। তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম 5,000, 10,000, 15,000, 50,000, 25,000, এবং যারা গরিব তবকার মানুষ খাচ্ছেন খাইছেন, আমি প্রথমে আবদার করেছি আপনাদের কাছে যে কম পক্ষে 1,000 টাকা করে টাকা আপনারা দিয়ে যাবেন আজকে আল্লাহর ঘরের জন্য। তা আসেন তো, বিসমিল্লাহ করেন তো ভাই, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। পকেটে যদি না আছে, মোবাইলের ভিতরে আছে, এখানে অনলাইন ব্যবস্থা আছে, আপনারা মোবাইলেও সে টাকা দিতে পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই, কি নাম, মাশকুর আলী সাহেব, বাপ মারা গেছে, 1000 টাকা দান করলে। আহা হা, আইসান ভাই, নওজওয়ান কম করে গ্রামে 100টার কম হবে না। আমার নওজওয়ানেরাকে বলবো 100টা নওজওয়ানের কম হবে না এই গ্রামের ভিতরে। ভাইরে 1000 করে যদি দেন তো ইনশাআল্লাহ 1 লাখ টাকা এমনি হয়ে যাবে। আসেন সালাম করে লি। কি নাম ভাই? মাইনুল হক সাহেব। কটি আছে? 3100 টাকা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর চাহবো না জি ভাই, আর 2000 টাকা পারবেন না? 5000 पूरा कर दें। नारे तकबीर। माइक में थोड़ा आवाज बढ़ाइए ना, हो आवाज ही लगছে আপনাকে ক্লিয়ার হয় না আজকে ম্যাকে। সুবহানাল্লাহ, আওয়াজ খুব টানছে ভিতর থেকে আমার আজকে। তো এই দেখেন আমার মাইনুল হক সাহেব 5000 টাকা জমা করে দিলেন। আল্লাহুস সামাদ। দেখো আল্লাহ আজকে এই তোমার বান্দার কে তামাশা, তোমাকে দেখেনি আল্লাহ, এক বলে তোমাকে বিশ্বাস করেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ নাসিম ভাই 1000 টাকা জমা করলেন, ঠিক আছে নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনি দিলেন? মাশাআল্লাহ। 1100 টাকা দিলেন। কি আপনার নাম? মুশতাক আলী সাহেব 1100 টাকা দান করলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তোমার কে বান্দার তামাশা দেখো। হে রব্বুল আমিন, তারা 1000, 2000, আল্লাহ 5000 করে দান করলেন। এ রব্বুল আমিন, তার কে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও। মাশাআল্লাহ। আল্লাহ আমার খালো জান 2000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ জি, তোমাকে এক বলে বিশ্বাস করেছি, জাহান্নাম দেখেনি কিন্তু কত ভয় হয়েছে। আল্লাহ আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও। মাশাআল্লাহ। কি নাম? জি
জালাল মাশাআল্লাহ 1000 টাকা জমা করে দিলেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 1000 নয় 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ ইলিয়াস সাহেব। আইসেন সালাম করে লি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। তো আর দিতে পারবেন না চিঠি? জোড়া লাগলে পরে দিয়ে দেন 1000 টাকার। জোড়া লাগিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখেন ইলিয়াস সাহেব আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে লাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজগারি আল্লাহ বরকত দাও, কামাইতে বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আমিন। আসেন ভাই, তাড়াতাড়ি করে নিজের দানটা দিয়ে দেন ভাই। এটা হলো আল্লাহর ঘর। মা খালারা কাহকি পাঠান মা খালারকে পেন্ডালে, ওরাও দান গালা দিবে কিছু কিছু করে। মা বাপের লেগে, মা বাপ মারা গেছে, বেঁচে আছে, আহা বেমার সে মারা আছে। কি নাম ভাই আপনার? মোহাম্মদ এফুজ। মাশাআল্লাহ, 500 টাকা। আর 500 দিয়ে 1000 পুরিয়ে দেন। আমি নওজওয়ানের কাছে 1000 টাকা করে নেব ইনশাআল্লাহ। আজ টাকা দিবেন ইনশাআল্লাহ, তার রেজাল্ট পাইবেন। আল্লাহ আপনাকে বরকত দিবে, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। রাসূলের হাদিস, দান করতে গেলে আল্লাহ মুসিবত বালা দূর করবে, আল্লাহ রুজিতে বরকত দিবে, আর আল্লাহ ওমরে আপনার আল্লাহ তাআলা বরকত দিবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এহফেজ ভাই আমার মা বাবার জন্য 1000 টাকা জমা করে দিলেন। বিয়া শাদী হয়েছে ভাই, তো কে খাইবে তোমার? হ্যাঁ, এত খাটছ, কে খাইবে? খাওয়ারই তো মানুষ এখানে নাই, আর 100 টাকা দিয়ে চলিচ্ছ। হায় আল্লাহ, 1000 টাকা পুরিয়ে দাও। হ্যাঁ, আর 50 টাকা। সুবহানাল্লাহ, একবার সিমেন্টেরও দাম দিতে পারলে না। হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো ভাই আমার 150 টাকা দিয়ে দিলেন। আল্লাহ এফেজ ভাই আমার মা বাবার জন্য আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন। মা বাপকে তুমি ভালো রাখো। মাশাআল্লাহ। আইছেন সালাম করে লি। কি নাম? দিলদার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি দিলেন ভাই? 1 গাড়ি বালি, মানে একটা রাখ ট্রাক্টরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর। জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ আমার ভাই এই দিলদার সাহেব, আল্লাহ দিল খান কত বড়, 1 ট্রাক্টর আল্লাহ ভালো দান করে দিলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে লাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজগারে আল্লাহ বরকত দাও, কামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। মায়েরা খালারা, আপনারা নিজের দানগালাকে ছেলে পেলের হাতে দিয়ে পাঠান। টাকা পয়সা, লাখের কানের, হাতের পায়ের গহনা গালা, কাঁসার থালি বদনা গালা, ছাগল বকরি গালা, মেলায় জালসাতে গরু দান পাওয়া গেছে। আপনারা একটা গরু গলা কেউ দিতে পারবেন না? দেখি আল্লাহর রাহে একটা গরু গলাও দান করে দেন কেউ। মাশাআল্লাহ। কি নাম ভাই? আফতাব আলম ভাই। 1000 আছে নাকি? মাশাআল্লাহ। ডাক্তার সাহেব নাকি এটা? হ্যাঁ, মানে ওর মেশিন আছে পকেটে, তো ওই লেগে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো ডাক্তার ভাই দেখা যাচ্ছে এখন তো ভালো সিজন চলছে। ওই 1 গাড়ি বালি গালা দিয়ে দেন, কমছে 1000 ইট দিয়ে দেন আপনি। জি জি জি, না 1 গাড়ি লিব, কিছুই দেন, হয় 1 কুইন্টাল রড দেন, বালি দেন, গিট্টি দেন, ইট দেন, মানে একটা সামান দিতে হবে আপনাকে ইনশাআল্লাহ। দেন, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ, ভালো থাকবেন। হ্যাঁ, কইবেন না? না এখনই কইতে হবে, তাহলে তো আমি জানতে পারবো। তো আর কিছু দেন তাহলে এদিকে। রাইহান মিস্ত্রি কাদগামার 200 টাকা দিলে। মাশাআল্লাহ। তো আমার ভাই আফতাব আলম, ডাক্তার আফতাব আলম লেখালেন 1 গাড়ি বালু দিয়ে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বাদই দিয়েন, কাম চালু হবে তখন দেন, এখন লাই। তো টাকা গালা দেন চেটি, আর অনলাইন মারেন না যে ভাই। হায় আল্লাহ, 1000 টাকা আর দিয়ে দিন, ঠিক আছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ আমার ভাই ডাক্তার সাহেব 2000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে লাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজগারে আল্লাহ বরকত দাও, কামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে লাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। হাতে টাকাতে পয়সাতে আল্লাহ তুমি বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।
আলিম আমিন সুম্মা আমিন। কি নাম ভাই? মোহাম্মদ বাদশাহ। ওরে আল্লাহ, এক দেশের বাদশাহ হলে গ্রামের বাদশাহ নাকি? আল্লাহ যাতে অরিজিনালি আরো বড় বাদশাহ করে ইনশাআল্লাহ। তো বাদশাহ ভাই আমার 1000 টাকা দান। সুবহানাল্লাহ। আর দিবেন না? আর 1000? হ্যাঁ আচ্ছা 500 টাকা দিয়ে দেন। আর মাশাআল্লাহ। ওরে আল্লাহ, বাদশাহ ভাই আমার 1500 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গোনাজাত আমিন। আসেন ভাই, লেট করিয়েন না, চট 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 করে আপনারা আসেন আর নিজের নিজের দানটাকে ভাই দিয়ে দেন আপনারা। ভাইরে, আল্লাহ রসুলের হাদিস, আজকে আপনার কাছে দান চাচ্ছি। এক টাইম, এক জামানা, এক সময় এমন আসবে যে টাকা নিয়ে রোডে রোডে ঘুরে বেড়াবেন, সেদিন লেওয়ার লোক হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ মহিলা প্যান্ডাল থেকে খুবই কিন্তু কম এসছে। জি হার বহিনের গান, হ্যাঁ হার আসেনি, এখানে গহনা গাঠি গেলা আসেনি। কাল একটা জালসা ছিল আমার, সুবহানাল্লাহ, আপনার পরশনি রামপুরে, আল্লাহুস সামাদ। ওইখানে মহিলারা খুব মন দিয়ে দিয়ে দান করেছে, আর গলা থেকে, কান থেকে, নাকের কানের জেওয়ার গালা পর্যন্ত দান করেছে। আল্লাহুস সামাদ। 10-20 করে, 150 করে আমার মায়েরা খালারা কিছু টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন সুম্মা আমিন। আসেন ভাই, লেট করিয়েন না, তাড়াতাড়ি করে আসেন। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে, জগত ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। দুনিয়াতে এলে তুমি হইয়া স্বর্ণকার, দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া স্বর্ণকার। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে, জগত ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। দুনিয়াতে এলে তুমি হইয়া স্বর্ণকার, দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া স্বর্ণকার। আজ তুমি গাড়ি ঘোড়ায় হইয়া সওয়ার, আজ তুমি হাতে ঘোড়ায় হইয়া সওয়ার। কি নাম? তৈবুর। সুবহানাল্লাহ। আল্লাহ দেখো, তৈবুর রহমান সাহেব 1500 টাকা, আর 500 দিলে তো 2000 টাকা পড়ে যেত। হ্যাঁ সুবহানাল্লাহ। আল্লাহ দেখো, তৈবুর রহমান সাহেব 1500 টাকা আল্লাহ জমা করে দিয়েছেন, 15,000 টাকা মনে